হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক টু এভরিওয়ান। আশা করি সবার ঈদ খুব ভালোভাবে গেল। সো আমি ঈদের কিছু গেট রেডি উইথ মি ভিডিও বানাতে চেয়েছিলাম, আর যেহেতু আমি বাড়িতে এসেছি, সো খুব লিমিটেড জিনিসপত্র আমার সাথে নিয়ে এসেছি। তার মধ্যে যা যা যেভাবে ইউজ করলাম আর যেভাবে আমি সাজলাম সেটারই ছোটো ছোটো কিছু ক্লিপস আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমি বাইরে যাচ্ছিলাম বেড়াতে, ঘুরতে। সো সেই জন্য আমি রেডি হচ্ছিলাম। সো আমি জাস্ট সানস্ক্রিন দিয়ে ফুল মেকআপ কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি আমি খুব হেভি মেকআপ করিনি। সো ফার্স্টে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি। এটা খুবই ভালো ফাউন্ডেশন বেস টাইপের। এটা অ্যাপ্লাই করার পর এক্সট্রা কোনো ফাউন্ডেশন আমার প্রয়োজন হয় না। লাইক আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটা অনেক বেসটা অনেক সুন্দর অ্যান্ড স্মুথ লাগতেছে। এরপরে আমি জাস্ট এই হোয়াইট টোন পাউডারটা দেই, বিকজ এটা আমার অনেক ফেভারিট একটা পাউডার। এটা দিলে অনেক সুন্দর একটা বেজ আসে। সো এইটুকুই আমার বেজের জন্য আমি করি। এর উপরে আমি কোনো কনসিলারও আজকে দেই নাই, অথবা আর কোনো ফাউন্ডেশন কিছুই দেই নাই। সো আমার বেজ অলমোস্ট কমপ্লিট। লাইক আমি জাস্ট সানস্ক্রিন অ্যান্ড পাউডার দেওয়ার পর আমার বেজটা ঠিক ওইরকম দেখা গেল। আর আমি এই কম্বো এটা আমার সাথে আনছিলাম, এটা পিঙ্ক ফ্ল্যাশের। এই একটা দিয়েই আমার সব মেকআপ লুক কমপ্লিট হয়ে যায়। সো এটা দিয়ে আমি জাস্ট উপরে হালকা ব্রাউন কালারটা করে নিচ্ছি, বিকজ একদম থাকলে যেই আই কালারটা, ওটা তো আমার যেহেতু ডার্ক সার্কেল থাকে, যে সেই কারণে খুব একটা ভালো লাগে না দেখতে। এই কারণে আমি হালকা ব্রাউন কালার করলে জিনিসটা একটু স্মুথ হয়, অতটা বেশি হাইলাইট হয় না ডার্ক সার্কেল ওর যাই বলি। সো এটা দিয়ে আমি একটু চোখের উপরটা হালকা ব্রাউন করে নিচ্ছি। সো এই গরমের মধ্যে হোক বা ক্যাজুয়ালি বা যারা একটু সিম্পল লুক পছন্দ করেন, আই থিঙ্ক তাদের জন্য এটা ঠিক আছে, তাদের এটা ভালো লাগবে। সো আমি চোখের উপরে ব্রাউন কালারটা হালকা দেওয়ার পরে এখন আমি ব্লাশ দিয়ে দিচ্ছি হালকা, একদম খুব লাইটলি হালকা করে আমি ব্লাশটা দিচ্ছি। আমি খুব হেভি করে ব্লাশ দিচ্ছি না যে অনেক বেশি ভিজিবল হবে, এরকম না। আমার ব্লাশটা খুব ভালো লাগে, দ্যাটস আমি একদম হালকা দিচ্ছি। এরপরে ব্লাশের পরে আমি একটু আইলাইনার দিব অ্যান্ড মাস্কারা দিব। এরপরে আমার লিপস্টিক দিলেই শেষ। আর আমি কোনো হাইলাইটার ইউজ করি নাই, বিকজ আমার যে সানস্ক্রিনটা অলমোস্ট ওইটা হাইলাইট করতেছে। সো এক্সট্রা করে আমি আর কোনো হাইলাইটার ইউজ করিনি, জাস্ট ব্লাশ দিলাম। অ্যান্ড এরপরে আমি আইলাইনার দিব W7-এর, আর টেকনিকের মাস্কারা ইউজ করব। এটা হচ্ছে এই যে আমার বেস অ্যান্ড আই লুকটা করার পরে যেই ফেস সেটা। এরপরে এই যে এখন আমি আইলাইনার নিয়ে। সো এই গরমের মধ্যে সবারই উচিত মেকআপ করুক আর না করুক, সিম্পল লুক দেখ, গর্জিয়াস লুক দেখ, যেভাবেই থাকুক না কেন, মাস্ট বি সানস্ক্রিন ইউজ করা। বিকজ উইদাউট দিস আমাদের স্কিন একদম বার্ন হয়ে যায়, যে কারণে পরবর্তীতে সেইটা যখন আপনি ঠিক করতে যাবেন সেটা অনেক হার্ড হয় অ্যান্ড ওটার জন্য অনেক এফোর্ট দরকার হয়। বাট যদি ফ্রম দ্য স্টার্টিং আমরা একটু এই জিনিসটা টেক কেয়ার করি, তাহলে আর ওইটা এত বেশি স্থায়ী হয়ে যায় না, যেই ড্যামেজটা আমাদের ফেসে বা স্কিনে হয় আর কি। সো সবাই ট্রাই করবেন যার যার স্কিন টাইপ অ্যান্ড এভরিথিং এই সব কিছু দেখার মাধ্যমে একটা ভালো সানস্ক্রিন ইউজ করার, তাহলে আপনাদেরই স্কিনটা ভালো থাকবে অ্যান্ড যে সানবার্ন হয় এই জিনিসটা থেকে অ্যাটলিস্ট আপনাদের স্কিন ঠিক থাকবে। সো এই যে আমি অ্যাপ্লাই করে নিলাম আইলাইনার অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম, আমার আম্মু, আমার বোন, আমার ফুপি। সো এই কারণে আমার ব্যাকগ্রাউন্ডে এত মানুষ। সো আমি একটা নিউড কালার দিয়ে আগে লিপ লাইনারের মতো করে দিয়ে নিচ্ছি, বিকজ আমার এই কালারটা খুব ভালো লাগে। আর আমি এইভাবে যখন দিই তখন আমার কেন যেন মনে হয় আমাকে অনেক সুন্দর লাগে, আমার লিপস্টিক দেওয়াটা অনেক সুন্দর হয়। যাই হোক, সো আমি ফার্স্টে নিউড কালার দিয়ে লিপ লাইনারের মতো করে নিচ্ছি। এরপরে আমি মিডলে একটু মেরুন টাইপের কালার দেব। যদিও আমার ক্যামেরাতে বেশিরভাগ টাইম না এই কালারগুলো একদম রেড দেখা যায়, এটা ফুললি রেড না, একটু মেরুন কালার। সো এটা দিয়ে দিচ্ছি। এরপর আমার মেকআপটা কমপ্লিট। আর আমি চুলটা বেঁধে রাখবো, বিকজ আমি চুল একদমই সহ্য করতে পারি না, যে কারণে আমার চুল আমি সবসময় শর্ট করে রাখি, শর্ট কাট করে রাখি। বাট এখন এইবার আর চুল কাটি নেই এই সামারে। সো আমি চুলগুলোকে বেঁধে রাখবো, খোপা করবো। এটাই আমার ফাইনাল লুক। এরপরে যা দেখবেন এটাই আমার ফাইনাল লুক হবে। সো আই হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে দেখবেন, পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।